হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়ির কাছাকাছি গঙ্গা থাকায় গঙ্গার তাজা ইলিশটা আমরা প্রায়ই পেয়ে থাকি। তা গঙ্গার ইলিশটা যখন পেয়েই গেছি, আর পুজোও তো একদম দোরগোড়ায়, তাহলে হয়ে যাক আজকে একটা ট্র্যাডিশনাল রেসিপি, কলা পাতায় ইলিশ ভাপা। প্রথমেই কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। 2 চামচ টক দই নেব, এটা ভালো করে ফেটিয়ে নেব। আজকে খুবই কম উপকরণে এই রেসিপিটা আমি করে দেখাবো। কম উপকরণ হলেও এর টেস্ট কিন্তু লাজবাব। আপনি একবার বানালেই বুঝতে পারবেন। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে, একটুও লাম্প নেই। এবার এটা সরিয়ে রেখে দেব। একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা কলা পাতাটা বিছিয়ে দিলাম। এর মধ্যেই ইলিশ মাছের টুকরোগুলো এবার নিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে নেব স্বাদ মতো নুন, হলুদ হাফ চামচ, আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর বেশ ভালো করে 2 পিঠ ঘষে ঘষে সব মশলাগুলো লাগিয়ে দেব। এর মধ্যেই দিয়ে দেব 4 চামচ সর্ষে বাটা। ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দেব এর মধ্যে। আর দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। 1 চামচ রাখবো, ওটা পরে আবার দেব। সব কিছু মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর বাকি 1 চামচ তেল এর উপরে ঢেলে দেব। পাতাটা মুড়ে টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দেব। রান্নার জন্য কড়াইয়ে জল ফুটতে দিয়েছি, ফুটেও গেছে। এবার জালিটা বসিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো 15 মিনিটের জন্য। তারপরেও 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে গরম ভাবটা কিছুটা বেরিয়ে যায়। তারপরেই খুলে দেখছি এত সুন্দর ইলিশ ভাপে তৈরি। এরকমভাবে একবার রান্নাটা করে দেখবেন।